নমস্কার, আমি অনাবি। আমার রন্ধনশালায় আপনাদের স্বাগত। আজ দেখাবো পালং পনির রেসিপি। প্রথমে একটা ডেকচিতে জল নিয়ে গ্যাসে গরম করতে বসালাম। তাতে 1 চামচ লবণ দিয়ে দিলাম। এবারে ধুয়ে জল ঝরিয়ে রাখা পালং শাকগুলো এর মধ্যে দিয়ে দিলাম। আর এর মধ্যে কয়েকটা কাজু বাদামও দিয়ে দেবো। এটা আপনারা ভিজিয়েও রাখতে পারেন, পরে বাটতে পারেন। আমার ভিজিয়ে রাখা হয়নি, তাই এর মধ্যে সিদ্ধ করতে দিয়ে দিলাম। এদিকে কড়াই তেল দিলাম, সাদা তেল দিয়ে দিলাম। দিয়ে এখানে ডুমো ডুমো করে কেটে রাখা আছে পনিরগুলো, সেগুলো কড়াইতে একটা একটা করে দিয়ে দেবো। এখানে 400 গ্রাম পনির আছে। অল্প অল্প করে দিয়ে হালকা করে একটু এপিট ওপিট করে ভেজে নেব। আপনারা কাঁচা পনিরও ডাইরেক্ট দিতে পারেন। আমি খুব হালকা করে একটু ভেজে নিচ্ছি। এগুলো ভাজা হয়ে গেলে একটা অন্য পাত্রে হালকা গরম জল নিয়েছি, তাতে একটু লবণ দিয়ে নিয়েছি। সেখানে এই পনিরগুলো তুলে নেব। এটাতে পনিরটা খুব সফট হয়। এবারে পালং শাকগুলো সিদ্ধ হয়ে গেছে, ওগুলো জল থেকে ছেঁকে তুলে নিচ্ছি। 3-4 মিনিট মতো সিদ্ধ করেছিলাম। এবারে ওখানে একটু ঠান্ডা জল ফ্রিজ থেকে বার করে দিয়ে দিলাম, এতে কালারটা ভালো থাকে। এবার জল ছেঁকে পালং শাকগুলো একটা মিক্সার গ্রাইন্ডারে দিয়ে দিচ্ছি, আর 2টো কাঁচা লঙ্কা এর মধ্যে দিয়ে দিলাম, আর অল্প একটু লেবুর রস এতে দিয়ে দিচ্ছি। এবার এটা পেস্ট করে নেব। এবারে কড়াইয়ে ওই যে তেলটাতে পনির ভেজেছিলাম, সেই তেলের মধ্যে প্রথমে 1 চামচ রসুন কুচি দিয়ে দিলাম। এরপর 2টো পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম, বড় সাইজের 2টো পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম, সেই 2টো দিয়ে দিলাম। তারপর পুরোটা খুব ভালো করে ভেজে নেব। একটু ভাজা ভাজা হয়ে যাওয়ার পরে একটা বড় সাইজের টমেটো কুচিয়ে রেখেছি, সেটা দিয়ে দিলাম। তার সঙ্গে একটুখানি লবণও দিয়ে দিলাম, 1 চামচ মতো। এবার পুরোটা খুব ভালো করে মিশিয়ে নেব। একটু বাদে টমেটোগুলো গলা গলা হয়ে গেছে। এখানে 1 চামচ আদা বাটা দিয়ে দিলাম। আদাটাও খুব ভালো করে এর সঙ্গে মিশিয়ে নেব, ভালো করে মশলাটা কষবো। এবার 1 চামচ জিরে গুঁড়ো দিলাম, আর 1 চামচ ধনে গুঁড়ো দিলাম। দিয়ে মশলাটাকে ভালো করে কষে নেব। খানিকক্ষণ কষে নেওয়ার পরে 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। তারপর খুব ভালো করে মশলাটাকে কষে নেব। দেখুন মশলাটা খুব ভালো করে কষা হয়ে গেছে। এবারে পালং শাক, কাঁচা লঙ্কা আর কাজু বাদামের যে পেস্টটা করে রেখেছিলাম, সেইটা দিয়ে দিলাম। এই মিক্সার গ্রাইন্ডারের ধোয়া জলটাও এর মধ্যে দিয়ে দিলাম। তারপর ভালো করে নাড়াচাড়া করে একটু ফুটিয়ে নেব। এবার অল্প একটুখানি চিনি দিয়ে দিলাম। তারপর ভালো করে নেড়েচেড়ে নেব। এবার একটুখানি দুধের সর ফেটিয়ে রেখেছিলাম, সেইটা দিয়ে দিলাম।
তারপর খানিকক্ষণ ফুটে যাওয়ার পরে জল থেকে ছেঁকে পনিরগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি। তারপর খুব ভালো করে নাড়াচাড়া করে নিলাম। ওপর থেকে অল্প একটু জল দিলাম গ্রেভিটা একটুখানি বেশি হওয়ার জন্যে। একটুখানি নাড়াচাড়া করে দিলাম, তারপর একটা ঢাকা দিয়ে দিলাম। 3-4 মিনিট ঢাকা দিয়ে জলটা একটু ফুটিয়ে নেব। 3-4 মিনিট পরে ঢাকা খুললাম। দেখুন খুব সুন্দর জলটা অনেকটা টেনে নিয়েছে। এবার 1/2 চামচ মতো গরম মশলা গুঁড়ো দিলাম। এবার ভালো করে নেড়ে চেড়ে গরম মশলাটা মিশিয়ে দিলাম। ব্যাস, এবার রান্না কমপ্লিট। ঢাকা দিয়ে রেখে দিলাম 3-4 মিনিট স্ট্যান্ডিং টাইমে। তারপর ঢাকা খুলে গরম গরম পরিবেশন করুন। ওপরে একটুখানি চিজ গ্রেট করে দিয়েছি। কেমন লাগলো আজকের রেসিপি?